হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের দর্শন করাবো উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত বৈষ্ণবতীর্থ পানিহাটির দণ্ড মহোৎসব তলা। এই পবিত্র স্থানে একসময় নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে বটগাছের নিচে বসে দধিচিরা দিয়ে এই উৎসব পালন করেছিলেন। এছাড়াও তোমাদের দর্শন করাবো পানিহাটির ইস্কন মন্দির। এখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা। তাই বলবো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আসতে হলে প্রথমে তোমাদের শিয়ালদাহ থেকে মেন লাইনের ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই সোদপুর স্টেশনে। এবার স্টেশন থেকে বাইরে এসে তোমাদের অটো করে যেতে হবে পানিহাটি ফেরিঘাটে। অটোতে যেতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 10 টাকা এবং সময় লাগে 15 থেকে 20 মিনিট মতো। এই পানিহাটির পূর্ব নাম ছিল পণ্যহট্ট। একসময় বড় বড় মুনি ঋষিদের পাদস্পর্শে ধন্য হয়েছিল এই পানিহাটি। তাই গৌড়ীয় বৈষ্ণবরা এই স্থানটিকে পবিত্র বলে মনে করেন। অবশেষে আমরা চলে এলাম এই পানিহাটির ফেরিঘাটে। এটাকে আবার দণ্ড মহোৎসবতলা ঘাটও বলা হয়ে থাকে। পানিহাটির এই ফেরিঘাটের সামনেই রয়েছে একটি চৈতন্য মহাপ্রভুর মন্দির। চলো এবার আমরা এই মন্দিরে থাকা বিগ্রহটিকে একবার দর্শন করে নিই। এরপর আমরা দর্শন করব এই পানিহাটির একটি পবিত্র স্থান দণ্ড মহোৎসবতলা। এখানে আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী নিত্যানন্দ প্রভু দধিচিরার উৎসব প্রচলন শুরু করেছিলেন এবং সেই উৎসব এখনও চলে আসছে এই গঙ্গার তীরবর্তী স্থানে। দূর দূরান্ত থেকে বহু বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তরা এই মহোৎসব তলাতে আসেন এই উৎসবে অংশগ্রহণ করতে। এই অনুষ্ঠানের সূত্রপাত নিত্যানন্দ প্রভু ও তার পার্শ্বদের নিয়ে পানিহাটিতে রাঘব পণ্ডিতের কাছে এসেছিলেন এবং গঙ্গার তীরবর্তী এই বটবৃক্ষের তলায় বসেছিলেন। সেখানে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস। তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি, আয় আয়, আমি তোকে দণ্ড দেব। আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ তোর নাগাদ পেয়েছি, তোকে দণ্ড দেব। আমার ভক্তদের এক্ষুনি চিরাদধি খাওয়াতে হবে। সে কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে চিরাদধির খাওয়ানোর ব্যবস্থা করলেন। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে আয়োজিত হয় এই দণ্ড মহোৎসব।
গৌরবঙ্গীয় বৈষ্ণব ভক্তদের ধারণা, এই দণ্ড মহোৎসবের দিন আজও নিত্যানন্দ মহাপ্রভু দধিচিরার মেলায় উপস্থিত থাকেন, আর তার মাধ্যমে উপস্থিত থাকেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেবও। দণ্ডদানের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল বলে এর নাম হয় দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসব তলা থেকে কয়েক পা হাঁটার পর দেখতে পাবে ডান দিকে রয়েছে মণি সেনের ঠাকুরবাড়ি। এখানে একসময় স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য হয়েছিল এই বাড়িটি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মণি সেনের ঠাকুরবাড়ির সামনে। এই মন্দিরের ভিতরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বিগ্রহ। এবার আমরা এই বিগ্রহটিকে একবার দর্শন করে নেব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পানিহাটিতে শ্রী চৈতন্য প্রবর্তিত চিরাদধির উৎসবে প্রায় প্রতি বছর ভক্তবৃন্দ সহ যোগদান করতেন। পানিহাটিকে শ্রী রামকৃষ্ণ মহাতীর্থ বলে মনে করতেন। আমরা এবার এই মন্দিরের পাশের এই প্রবেশদ্বার দিয়ে ঠাকুরবাড়ির ভিতরে প্রবেশ করব। ঠাকুরবাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ এবং তারপরেই রয়েছে মূল মন্দিরটি। 1885 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে প্রায় 25 জন ভক্ত সহযোগে রামকৃষ্ণ পানিহাটিতে এই মণি সেনের বাড়িতে শেষবারের মতো পদার্পণ করেছিলেন। নৌকা থেকে নেমে ঠাকুর ভক্তদের সঙ্গে নিয়ে মণি সেনের বাড়িতে গিয়েছিলেন। ঠাকুরের এই আগমনে আনন্দিত হয়ে মণি সেন সকলকে নিয়ে বাড়ির বৈঠকখানায় বসিয়েছিলেন। বৈঠকখানার গৃহের পাশে ছিল এই ঠাকুর বাড়ি। ঠাকুর রামকৃষ্ণদেব পাশের দরজা দিয়ে এই মন্দির সংলগ্ন এই নাট মন্দিরে উপস্থিত হয়ে সুন্দর যুগল বিগ্রহ দর্শন লাভ করলেন। কিছুক্ষণ দর্শন করে ঠাকুর এই যুগল বিগ্রহটিকে প্রণাম করেছিলেন। বন্ধুরা, আমি তোমাদের এখন দর্শন করাচ্ছি এই সুন্দর যুগল বিগ্রহটিকে। মণি সেনের ঠাকুরবাড়ি দর্শন করে এরপর আমরা চললাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। ইস্কন মন্দিরে পৌঁছানোর আগে তোমরা ডান দিকে দেখতে পাবে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট।
এটা ইস্কন মন্দিরের সঙ্গে সংযুক্ত। এখন আমরা চলে এসেছি পানিহাটি ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। চলো এবার আমরা এই মন্দিরের ভিতর প্রবেশ করি। এই পানিহাটি ইস্কন মন্দিরে এসে তোমরা যদি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে তোমাদের এই কাউন্টার থেকে ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিতে হবে। এখানে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 11টা থেকে 1টার মধ্যে এবং কুপন মূল্য 70 টাকা। ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর 1:30 থেকে। এরপর আমরা এই ইস্কন মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করলাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে 13 জুলাই নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত। হিন্দু ধর্মে গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। এই কারণে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেওয়ার জন্য সমগ্র পৃথিবীর 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচারসূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ যাতে পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। এখন এই মন্দিরে থাকা সুন্দর নিতাই গৌড়ের বিগ্রহটির আরতি চলছে এবং তার সাথে এই ইস্কনে বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তরা একটি সুন্দর সুরে হরিনাম সংকীর্তন করছে। এই মন্দিরের ভিতরে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। ইস্কন মন্দিরের এটি হলো রন্ধনশালা। এখানে ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে। আর এই রন্ধনশালার পাশেই রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর একটি মন্দির। এখানে রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর বিগ্রহ। এখানে রয়েছে জুতো জমা রাখার জায়গা।
এখানে ছোট ছোট ব্যাগ রাখা আছে এবং তার গায়ে একটি করে নাম্বার দেওয়া আছে। জুতো নেওয়ার সময় এই নাম্বারটি তোমাদের মনে রেখে সেই ব্যাগ থেকে জুতোটি বার করে নিতে হবে। এখানে জুতো রাখতে কোনো মূল্য নেওয়া হয় না। এই মন্দিরের পাশ দিয়ে কিছুটা যাবার পর সামনেই দেখতে পাবে রয়েছে একটি বড় প্রসাদ কক্ষ। এখানে সবাই একসাথে বসে প্রসাদ গ্রহণ করে থাকে। এই প্রসাদ কক্ষের সামনেই রয়েছে গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাটের দুই দিকে রয়েছে দুটি শিব মন্দির। একটি রয়েছে বাবা তারকেশ্বর আর অন্যটি রয়েছে বাবা গঙ্গাধর। এবার আমরা এই মন্দির দুটি বিগ্রহকে একবার দর্শন করে নেব। প্রথম যে মন্দিরটি তোমরা দর্শন করছো এটি হলো বাবা তারকেশ্বর মহাদেব। এর পরের মন্দিরটিতে বিরাজ করছেন বাবা গঙ্গাধর মহাদেব। এখন আমরা দাঁড়িয়ে আছি এই ইস্কন মন্দিরের গঙ্গার ঘাটের সামনে। সুন্দরভাবে বাঁধানো হয়েছে এই ঘাটটিকে। এছাড়া দুপাশে সুন্দর গাছ দিয়েও সাজিয়ে তোলা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তোমরা গঙ্গার মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারো। এখন আমরা এই ইস্কন মন্দিরে থাকা এক বৈষ্ণবের কাছ থেকে শুনে নেব পানিহাটির সম্পূর্ণ ইতিহাসটি। হরে কৃষ্ণ। জি প্রভু, পানিহাটির মাহাত্ম্য সম্পর্কে যদি একটু বলেন আমাদের দর্শকদের। ভেরি গুড, খুব সুন্দর। ইউ আর ওয়েলকাম, ইউ আর অল আর ওয়েলকাম ইন ইস্কন পানিহাটি। শুধু পানিহাটি না, এই পানিহাটির মাহাত্ম্য সম্বন্ধে জানতে চাইছেন। এই পানিহাটির মাহাত্ম্য এত মহান, এত মহান, যদি জানেন তখন বুঝতে পারবেন। যেমন আপনারা জানেন, একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারেন। আলু, একটা লোক যাচ্ছে সকালবেলা হাঁটতে যেতে দেখে আলুর বস্তা পড়ে আছে, কিন্তু লোকটা আছেন এখন 80 টাকা আলুর কেজি, কী করি? তো নেই, আমি পুরা নিয়ে নিই। কিন্তু দুঃখের বিষয়, তার শক্তিতে সে পাচ্ছিল না। তখন কী করছে, কী করি, কিছু তো নেওয়া যাক, নেই মতে কানামা ভালো। তো কী করলো, কিছুটা, যতটা ক্ষমতা ততটা নিল। ওটা আলুর বস্তা বলে নিল, যদি ওটা সোনার বস্তা হতো ও কি কমাতো না, যতটা প্রয়োজন পুরাটাই নিয়ে চলে যেত। এমনকি না পারলেও চেষ্টা, সেই সব মাহাত্ম্য না জানলে তার উপরে আমাদের কোনোরকম শ্রদ্ধা জন্মায় না। ঠিক সেরকমই এই পানিহাটি ধাম আজ থেকে প্রায় 508 বছর আগে এক বিশেষ উৎসব হয়, যেটা হচ্ছে চিরাদদি মহোৎসব, যেটা এখনও হয়
গঙ্গার তীরে। আপনারা শুনছেন অবশ্যই, গত বছর আগের বছর প্রায় 12 জন এখানে মারা যায়, এত ভিড় হয়। দ্বিতীয়ত এই চিরাদদি মহোৎসব শুধু ওই পানিহাটি হয় না, সারা বিশ্বে ইসকনের অনেকগুলো সেন্টার আছে, ইন্ডিয়াতেও আছে, প্রায় 1012টা জায়গায় আমরা চিরাদদি উৎসব করি। আর এখানকার সবচেয়ে মহত্বপূর্ণ হলো রাঘব ভবন, যেখানে চৈতন্য মহাপ্রভু 2বার এসেছিলেন। শুধু তাই না, নিত্যানন্দ প্রভু এখানে 3 মাস থেকে প্রচার করেছিলেন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি প্রচার করেছিলেন নবদ্বীপে, নদিয়ায়। কিন্তু তিনি পুরী থেকে তার ভাই বলরামকে অর্থাৎ নিত্যানন্দ প্রভু তাকে পাঠিয়েছিলেন পানিহাটি ধামে। তিনি এত প্রচার করেছিলেন এখানে যে সমস্ত লোক অভিভূত হয়ে যায়, গঙ্গার 2 পারে প্রেমের বন্যায় ভাসে। তো পানিহাটি ধামের আরেকটা বিশেষ মাহাত্ম্য হলো এটাই, প্রায় মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে প্রায় 170 বছর আগে, তো এই পানিহাটি ধাম থেকে একটু দূরে বারাসাত, সেখানে এক রাজা ছিল চন্দ্রকেতু। এই চন্দ্রকেতু রাজা তিনি এক খুব সুন্দর মন্দির তৈরি করেন। মন্দিরটা হলো দুর্গা মন্দির, আর খুব একটা দুর্গা মন্দিরটা তৈরি করেন, একটা দুর্গ তৈরি করেন তার মধ্যে। তো চিন্তা করলেন আমি এই মন্দিরটা উদ্বোধন করবো, তো আমি একটা ভালো যথার্থ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবো। তো তার এক বন্ধু ছিল, তিনি কাশীতে পড়তে গেছিলেন, সেখানে একজন ব্যক্তি ছিলেন যে তার বন্ধু, এবং সেখানে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় যার নাম ছিল গঙ্গাপ্রসাদ চতুর্বেদী, ফারাক্কাবাদ অর্থাৎ ইউপিতে তার বাড়ি। তো রাজা তার সংবাসনে তার কাছে নিয়ে আসেন, তার সঙ্গে আরও 5টা পরিবার আসে। আর যখন পরিবার এই ঘাট দিয়ে পার হয়, তখন এখানে 500 বছর পুরানো ঘাট, এখনও তার নিশানি আছে। তো বলে রাজাকে যে আমার নাম হচ্ছে গঙ্গাপ্রসাদ চতুর্বেদী, আমি গঙ্গা মাতার অত্যন্ত প্রিয় ভক্ত, আমি আপনার সমস্ত কাজ করে দেবো, কিন্তু গঙ্গার পরে আমি থাকতে চাই। আমি এই গঙ্গা আমরা সব কাজ করে দেবো, কিন্তু এখানে আমার বসতি করার ইচ্ছা। কারণ শঙ্করাচার্য তিনি গঙ্গা স্তোত্রম লিখেছেন, একদম গঙ্গার নিকটে যারা বাস করে, এমনকি কুমির হোক, মৎস্য হোক, এমনকি কোনো প্রাণী হোক, তারা অত্যন্ত ভাগ্যবান। তো আমার ইচ্ছা কেন বাস্তব বলে, ঠিক আছে তাই হবে। প্রাণ প্রতিষ্ঠা হলো খুব সুন্দরভাবে। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে অনেক দানধন পেলেন। তো দানধন নিয়ে আসবেন কি, তখন নৌকা ছিল, নৌকায় করে নিয়ে আসছেন, ভিতরে রাস্তা ছিল, ছোটো খাল নদী ছিল, এবং গঙ্গা ঘুরে আসতে হতো। তো গঙ্গা সেখানেও জোয়ার ভাটা হতো। তো আসতে তো কী করছে, তিনি গঙ্গার থেকে কিছু দূর আসতেন, মানে বারাসাত যেখানে দুর্গ ছিল, কিছু দিনের পর 2টো বাচ্চা, ছোটো ছোটো 2টো বাচ্চা বলছে ও মাঝি ভাই, ও মাঝি ভাই বলে ডাকছে। এই বাচ্চা 2টো বেশি না, 7-8 বছরের বাচ্চা, অপূর্ব দেখতে, সুন্দর করুণ সুর। বলে কী ব্যাপার, তোমরা ডাকছো কেন, আপনারা পানিহাটি যাবেন না? বলে হ্যাঁ, আমাদেরকে নিয়ে যাবেন। তো ওদের এই বাচ্চা 2টোর কথা এত মিষ্টি, তারা বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। নৌকায় উঠিয়ে নিয়ে আসেন, কিন্তু তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, নৌকার ভাটা পড়ে, কারণ জোয়ার ভাটা খেলে। তো ভাটা পড়ে যাচ্ছে, কাদা তখন, এখানে তো সিমেন্টের ব্যবস্থা ছিল না, তাড়াতাড়ি মাল নামানো এত ব্যস্ত হয়ে গেল যে বাচ্চা 2টোর কথা ভুলে গেল। যেই বাড়ি থেকে সে মনে আছে বাচ্চা 2টো, দৌড়ি চলে এসে দেখে বাচ্চা 2টো নৌকায় নেই, আশেপাশের কোথাও নেই। খুব খোঁজ করলে পেল না। রাত্রে স্বপ্ন, সারা রাত চিন্তা করছে সেই বাচ্চা 2টোর কথা। ভোরবেলা তিনি একটু তন্দ্রা এসে দেখছে, স্বপ্ন দেখছে, বলছে এই গঙ্গাপ্রসাদ কেমন লোক তুমি, আমরা 2টো বাচ্চা তোমার সঙ্গে আসলাম, আর তুমি তোমার মাল নামানো নিয়ে এত ব্যস্ত, আমাদের নাদান বাচ্চা 2টোর কথা ভুলে গেছো তুমি। আরে শোনো আমি কে, শোনো। তখন বলল তুমি খুব মন দিয়ে শুনবে, আজ থেকে প্রায় 140 বছর, মানে আমাদের বর্তমান হিসাবে প্রায় 70 বছর আগে, আজ থেকে প্রায় 140 বছর পরে আমি স্বয়ং নবদ্বীপে মায়াপুর ধামে চৈতন্য মহাপ্রভু নামে অর্থাৎ নিমাই নামে জগন্নাথ মিশ্রের সচিমাতার সন্তানে আবির্ভূত হব। এবং আমি আসবো একটা কারণ, শুধু যুগধর্ম পালন করার জন্য এবং প্রচার করার জন্য। তো বলে ঠিক আছে, এই স্বপ্নদোলা শুনো। তাই না, আমার ভাই, আমি তো নবদ্বীপ প্রচার করবো, আমার ভাই বলরাম অর্থাৎ নিত্যানন্দ রূপে যিনি আসবেন তাকে পাঠাবো আমি তোমার এইখানে, এবং এইখান থেকে প্রচার হবে। বলে ঠিক আছে। তারপরে কি হলো, তিনি বললেন শোনো দেরি করো না, আমি গঙ্গার পরে অপেক্ষা করছি। তখন এই সূর্য উঠিনি, ভোরবেলা একদম পুরা ভোর হয়নি, 2টা পাখি ডাকছে, অন্ধকার অন্ধকার, ঘুম ভেঙে গেল। তিনি উদ্দেশ্বাসে ওখান থেকে দৌড়ালেন, আসতে এসে দেখলেন একটা বিশাল আলো পিণ্ড। আরে এত বড় আলো জ্যোতি, যেমন আগে হেচাক লাইট থাকতো জ্বালাতো, তখন তো কারেন্ট ছিল না মানুষের, তো এরকম। তো উনি ধীরে আস্তে আস্তে দেখে, যত ধীরে আসে আলোটা কমছে, কমতে কমতে দেখে ওই বাচ্চা 2টো দাঁড়িয়ে আছে। আর ওই বাচ্চা 2 দেখতে একটু 2টো রাধাকৃষ্ণ হয়ে গেছে। দৌড়ে গিয়ে বাচ্চা 2টোকে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে তখন তারা মূর্তি হয়ে যায়, যে মূর্তির নাম হলো রাধা মদন মোহন দেব। এটা রাঘব পণ্ডিতের বাবার নাম ছিল দেবীপ্রসাদ, দেবীপ্রসাদের বাবার নাম ছিল গঙ্গাপ্রসাদ। তো সেই যে বিগ্রহ, সেই বিগ্রহ এখনও পর্যন্ত রাঘব পণ্ডিতের ভবনে আছে। আরেকটা জিনিস আছে, মহাপ্রভু 4 জায়গায় অবস্থান করে। সব ভক্তরা বলছে শোনো ভক্তগণ, আমি 4 জায়গায় থাকবো, যখন নিত্যানন্দ কোথাও নৃত্য করবে আমি সেখানে আবির্ভূত হব। আচ্ছা, যদি সচিমাতা রান্না করে কিছুদিন আমাকে স্মরণ করে আমি সেখানে আবির্ভূত হব। আর শিবাসঙ্গনে ভক্ত যখন কীর্তন করবে সেখানে আবির্ভূত হব। কিন্তু আমি বচন দিলাম, এই রাঘব পণ্ডিতের ভবন থেকে আমি 1 পা কোথাও যাব না, আমি এখানেই অবস্থান করব। সেখান থেকে এই রাঘব ভবন অত্যন্ত 4 জায়গায় মহাপ্রভু অবস্থান, নিত্য বিরাজ করেন রাঘব ভবনে। এই পানিহাটি ধামে আপনাদের কিছু সুযোগ আছে। যদি পানিহাটি ধামে আপনারা আসতে চান অবশ্যই আসবেন। প্রত্যেকদিন 1:30টার সময় আমাদের এখানে প্রসাদ হয়।
আচ্ছা। আর এই প্রসাদটা আমরা কিছু অনুদান নিই, কিন্তু প্রসাদ এসে বুকিং করতে হয় না। আমাদের একটা ফোন নম্বর আছে 9000705048 ফোনে বলবেন, ঠিক 11:30 থেকে 10:30, আমরা 10 জন আসবো, 12 জন আসবো, 15 জন আসবো। ফোনের নাম বলবেন, আপনার প্রসাদ বুকিং হয়ে যাবে। 1টার ভিতরে এসে কুপন নেবেন, 1:30টায় আমরা প্রসাদ সার্ভিস করি। আরেকটা আছে আমাদের, যেমন এখানে রাজভোগ হয়, সেটা 16-17টা আইটেম হয়। তারা কেউ বাড়িতে নিয়ে যেতে পারে, এখানে বসে খেতে পারে, সেটা গৌরনীতার রাজভোগ, সেটাও তারা নিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য। এরপর আমরা দর্শন করব রাঘব পণ্ডিতের সমাধি। ইস্কন মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা ধরে কয়েক পা হাঁটলে তোমরা এরকম একটি পথনির্দেশের বোর্ড দেখতে পাবে। এরপর এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে রাঘব ভবনের সামনে। অবশেষে আমরা পৌঁছে গেছি রাঘব ভবনের মূল প্রবেশদ্বারের সামনে। আমরা এবার এই রাঘব ভবনের ভিতর প্রবেশ করব। শ্রী রাঘব পণ্ডিত ছিলেন ভগবান শ্রী চৈতন্যদেবের ঘনিষ্ঠ সহযোগী। রাঘব পণ্ডিতের আনন্দময় মুখ দেখে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতেন। রাঘব পণ্ডিতের বাড়ির সম্পর্কে গৌরবঙ্গীয় বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রভু 4 জায়গায় অবস্থান করেন। একটি হলো শচীর রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে এবং রাঘব ভবনে। একদিন নিত্যানন্দ প্রভু তার সহযোগীরা যখন পুরী থেকে বাংলায় ফিরে আসেন, তখন তারা রাঘব পণ্ডিতের বাড়িতে অতিথি হন। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে নাচে গানে রাঘব পণ্ডিতের বাড়ি আনন্দময়ে সাগরে পরিণত করে তুলেছিল। একদিন নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বলেন, আমাকে কদম ফুলের মালা এনে দাও। রাঘব পণ্ডিত জিজ্ঞেস করলেন, প্রভু, কদম ফুল কোথায় পাবো? এখন বর্ষাকাল নয়। নিত্যানন্দ তাকে বললেন, যাও বাগানে দেখো। রাঘব পণ্ডিত বাগানে গিয়ে এক অলৌকিক দৃশ্য দেখলেন। একটি লেবু গাছে অনেক কদম ফুল ফুটেছিল। রাঘব পণ্ডিত এই দেখে পরম প্রেম দ্বারা সম্পূর্ণরূপে বশীভূত হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে সব ফুল তুলে একটি সুন্দর মালা পরিয়ে দিয়েছিলেন। রাঘব ভবনে এই রকম মহৎ আমোদ প্রমোদ ঘটেছিল। এইভাবে রাঘব ভবন বৈষ্ণবের পীঠস্থান হিসাবে পরিণত হলো। কিন্তু কালের নিয়মে একদিন রাঘব পণ্ডিত ভক্তদের থেকে বিদায় নিলেন মহাপ্রয়াণের পথে। এই মাধবীকুঞ্জের কাছে রাঘব পণ্ডিতের সমাধি করা হয়। এই রাঘব ভবনের সামনেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির। এবার এটি আমরা একটু দর্শন করে নেব।
এখন তোমরা যে সামনে 2 জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করছো, এটি হলো রাঘব পণ্ডিতের পূজিত রাধা মদনমোহন বিগ্রহ এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পূজিত শ্রী শ্রী রাধা রমণজীউ দেবতার বিগ্রহ। এবং এর পাশে রয়েছে গৌরনিতাইয়ের একটি সুন্দর বিগ্রহ। এবং এর পাশে রয়েছে আরেকটি রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ। এই মন্দিরের পাশে রয়েছে একটি ভোগপ্রসাদের কক্ষ। এখানে ভগবানের সমস্ত ভোগপ্রসাদ রান্না করা হয়ে থাকে। এরপর আমরা দর্শন করব রাঘবের ঝালি। ভগবান চৈতন্যদেব যখন পুরীর জগন্নাথ ধামে বসবাসের জন্য চলে গিয়েছিলেন, সেই সময় প্রতি বছর রথযাত্রার উৎসবে বাংলার প্রায় সমস্ত ভক্তরা পুরীতে গৌরসুন্দরের সাথে পুনরায় মিলিত হতেন। শ্রীমতী দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য তার প্রেম ও ভক্তিসহ অসংখ্য জিনিস রান্না করতেন। তারপর এগুলো আলাদা ব্যাগে করে রাঘব পণ্ডিত পুরীতে নিয়ে যেতেন এবং ভগবান চৈতন্যদেবকে অর্পণ করতেন। বন্ধুরা, এখন আমরা দর্শন করছি রাঘবের ঝালির দ্রব্য সামগ্রী। ভগবানের প্রিয় খাবারগুলির মধ্যে ছিল নারিকেলের লাড্ডু, খই, মুড়ি, বাদাম লাড্ডু, চিড়ের মোয়া। এছাড়া দময়ন্তী দেবী কিছু মশলাও পাঠিয়েছিলেন, যেমন কর্পূর, মরিচ, লবঙ্গ, এলাচ, হরিতকি ইত্যাদি। তো বন্ধুরা, পানিহাটির এই বৈষ্ণব তীর্থ পীঠস্থানের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।